হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু জারবেরা কেয়ার। আজ থেকে জারবেরা কেয়ারে আমি একটা ভিডিও সিরিজ শুরু করছি। কিছু গাছ আমি বসাবো এবং ওই গাছগুলো বসানো থেকে শুরু করে গাছগুলোকে ম্যাচিউরিটি লেভেলে নিয়ে যাওয়া পর্যন্ত গাছগুলোর পরিচর্যা আমি কীভাবে করব সেগুলো প্রতি সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো এবং গাছগুলো কীভাবে বেড়ে উঠছে সেটাও আপনারা প্রতি সপ্তাহে দেখতে পাবেন। আমি 3টে মিডিয়ামে গাছগুলো বসাবো: মাটি, কোকোপিট এবং ঘেস। বিভিন্ন ধরনের ফার্টিলাইজার কীভাবে ব্যবহার করব, কী কী কীটনাশক ব্যবহার করব, গাছের বিভিন্ন স্টেজে কী কী হরমোন ব্যবহার করব, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিও সিরিজে। আশা করি ভিডিও সিরিজটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা যারা নতুন গাছ করছেন জারবেরা গাছ তাদের জন্য ভিডিও সিরিজটা হেল্পফুল হবে। সো লেটস গেট স্টার্টেড উইথ প্ল্যান্টেশন। গাছ বসানোর আগে কয়েকটা বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হয়। প্রথম সেটা হলো নার্সারি থেকে যখন আমরা গাছ কিনব শুধুমাত্র ফুল দেখে না, গাছের পাতা দেখে আমরা গাছ কিনব। যদি দেখি গাছের অধিকাংশ পাতাতেই ফাঙ্গাস বা পেস্টের আক্রমণ রয়েছে তাহলে সেই গাছ আমরা কিনব না। রোগমুক্ত সুস্থ সবল গাছ কিনব এবং দেখে নেব গাছে কমপক্ষে যেন 4 থেকে 5খানা ভালো পাতা রয়েছে। গাছ কিনে নিয়ে আসার পর গাছে আমরা একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। সাপ স্প্রে করতে পারি বা রেডিওমিল গোল্ড স্প্রে করতে পারি। এরপর গাছটাকে আমরা 7 দিনের জন্য রেখে দেবো। গাছ যেদিন কিনে নিয়ে আসছি সেদিনেই টবে গাছটাকে বসিয়ে দেবো না। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো টব নির্বাচন। চারা গাছ বসানোর জন্য প্রথম যে আমরা টব ব্যবহার করব সেটা হবে 5 থেকে 6 ইঞ্চি সাইজের টব। তার থেকে বড় টব আমরা নেব না। টব মাটির হতে পারে বা প্লাস্টিকের হতে পারে, যেটা খুশি নেওয়া যেতে পারে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো গাছকে বেয়ার রুট করা, অর্থাৎ শিকড় থেকে মাটি ধুয়ে ফেলা। এই যে গাছটা রয়েছে এটা শিকড়ে কোনো মাটি নেই, শিকড়গুলো উন্মুক্ত রয়েছে, এটাকে বেয়ার রুট করা বলে। যদি আমরা মাটি ছাড়া যে কোনো মিডিয়ামে যেমন ঘেস, কোকোপিট, পারলাইট এইসব মিডিয়ামে যদি গাছ বসাই তাহলে গাছকে বেয়ার রুট করতে হয়। আর যদি আমরা মাটিতে গাছ বসাই তাহলে গাছকে বেয়ার রুট না করলেও চলবে। যেটা আমরা করব মাটির জন্য সেটা হলো গাছটাকে টব থেকে বা গ্রোব্যাগ থেকে বের করে যতটা সম্ভব মাটি ছাড়িয়ে ফেলবো, তারপর গাছটাকে টবে বসাবো। সয়েল মিডিয়ামে গাছ বসালে গাছকে বেয়ার রুট না করলেও চলে, তবে যদি বেয়ার রুট করে বসানো যায় সেটা আরও ভালো। নেক্সট যে বিষয়টা জানা দরকার সেটা হলো গাছের ক্রাউন। ক্রাউন বলতে গাছের যে অংশ থেকে এই জারবেরা গাছের পাতাগুলো বের হচ্ছে সেই অংশটাকে ক্রাউন বলে। ঠিক তার নিচেই গাছের শিকড় শুরু হচ্ছে। যে অংশটা থেকে গাছের পাতা বের হচ্ছে সেই অংশটা মাটির ওপরে থাকবে। এই ক্রাউন ভাগটাকে যদি মাটির নিচে রেখে দিই তাহলে ক্রাউন পোর্শনটা পচে যাবে এবং গাছ মারা যাবে। জারবেরা গাছ মারা যাওয়ার একটা মূল কারণ হলো এই ক্রাউন রট। তাই এই ব্যাপারটাকে আমাদের খেয়াল রাখতে হবে গাছ বসানোর সময়। সয়েল মিডিয়ামে গাছ বসানোর জন্য যে মাটিটা আমি নিয়েছি সেটা হলো বেলে দোআঁশ মাটি এবং তার সাথে নিয়েছি ভালোভাবে পচে যাওয়া গোবর সার। গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছে। মাটি এবং গোবর সার ছাড়া আমি আর কোনো কিছুই এখন ব্যবহার করব না। এই টবে গাছটা 1.5 মাস থাকার পরে গাছটাকে আমি রিপোর্টিং করব, তখন যে মাটিটা আমি ব্যবহার করব সেই মাটিটা আমি এখন থেকে তৈরি করে রাখবো এবং সেই মাটিটা কীভাবে তৈরি করব সেটা আমি পরের ভিডিওতে আপনাদের বলবো। তবে গাছ বসানোর সময় একটা জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো গাছের শিকড় টবে রাখার পর আমরা মাটি দেবো না। প্রথমে টবটাকে অর্ধেকটা মাটি দিয়ে ভরে নিয়ে গাছের শিকড় রাখবো, তারপরে গাছটাকে মিডিলে রেখেই আমরা আরও মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দেব। এইভাবে গাছ বসালে গাছের শিকড় বৃদ্ধি হওয়ার জন্য আরও অর্ধেকটা জায়গা, অর্ধেকটা স্পেস পাবে। গাছ বসানোর সময় গাছের শিকড় যদি আমরা টবের নিচে রেখে তারপরে মাটি দিতাম, অর্ধেকটা যদি না ভরতাম প্রথমে, তাহলে গাছের শিকড় খুব তাড়াতাড়ি পট বাউন্ড হয়ে যেত এবং টবের মধ্যে যে স্পেসটা আছে সেটা পুরোটা ইউটিলাইজ হতো না। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সেটা যে কোনো মিডিয়ামেই গাছ বসানো হোক না কেন। কোকোপিটেও খুব সুন্দর জারবেরা গাছ করা যায় এবং এই মিডিয়ামটার বেশ কয়েকটা সুবিধাও রয়েছে।
সপ্তাহে 1 থেকে 2 বার জল দিলেই হয়, খাবারও সপ্তাহে 1 বার দিলেই হয়। যে জল দিচ্ছেন ওই জলের সাথেই খাবার মিশিয়ে দিতে হয়, আলাদাভাবে খাবার দেওয়ার দরকার নেই। বাড়িতে যদি 2 থেকে 3 দিন নাও থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই, গাছ মারা যাবে না। অনেকের একটা ধারণা রয়েছে যে কোকোপিটে গাছ বসালে বর্ষার সময় বাড়ির মধ্যে গাছগুলোকে রাখতে হয়। কোকোপিটে আমার যে গাছগুলো থাকে সেই গাছগুলো বর্ষার সময়তেও সারা বর্ষা জুড়ে বাইরে থাকে, বর্ষার জল পায়, গাছ মারা যায় না। এই ভিডিও সিরিজে সেটা দেখতে পাবেন। কোকোপিটে গাছ বসাতে চাইলে ভালো মানের কোকোপিট সংগ্রহ করতে হবে। আর কোকোপিটের ব্লক সংগ্রহ করবেন, লুজ কোকোপিট কিনবেন না, এবং কোকোপিটের সাথে মিশে থাকা ডাস্টগুলোকে বাদ দিয়ে দেবেন। কোকোপিটের সাথে যেটা মেশাবো সেটা হলো পারলাইট। পারলাইট ড্রেনেজ ব্যবস্থাটাকে ঠিক রাখবে। পারলাইট এগ্রিকালচারাল গ্রেড হতে হবে। পারলাইটের সাথে যেন ডাস্ট না মিশে থাকে, ডাস্ট থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আমি 2 ভাগ নিয়েছি কোকোপিট এবং 1 ভাগ নিয়েছি পারলাইট। ঘেঁষেও খুব সুন্দর জারবেরা গাছ করা যায়। ঘেঁষে জারবেরা গাছ করতে হলে ভালো কোয়ালিটির ঘেঁষ সংগ্রহ করুন। ভালো ঘেঁষ সংগ্রহ করতে না পারলে কমার্শিয়াল ঘেঁষ ভালোভাবে গুঁড়ো করে নিয়ে সেগুলোতেও গাছ করতে পারেন, তাতেও ভালো গাছ হবে। ঘেঁষটাকে ভালোভাবে ধুয়ে আগে পরিষ্কার করে নিতে হবে, ঘেঁষের সাথে যেন ডাস্ট না মিশে থাকে। আমি শুধু ঘেঁষে গাছ বসাবো, ঘেঁষের সাথে কোনো কিছুই মেশাবো না, কোনো সার বা কোনো ফার্টিলাইজার কোনো কিছুই মেশাবো না। 100% পিওর ঘেঁষে গাছগুলোকে বসাবো। গাছ বসানোর পর গাছগুলোর কেয়ার আমরা কীভাবে করব। যেদিন আমরা গাছ বসাচ্ছি সেদিন আমরা মাইক্রোরাইজাল ফাঙ্গাই, আমি টাটার অ্যালিগোল্ড ব্যবহার করছি। এই টাটার অ্যালিগোল্ড টবে দিয়ে দেবো। টাটার অ্যালিগোল্ড ব্যবহার করলে 5 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে আমরা টবে পরিমাণ মতো দেবো। আর মাটিতে দিলে, সয়েল মিডিয়ামে দিলে এমনভাবে দেবো যেন পুরো মাটিটাই ভিজে যায়। মাইক্রোরাইজাল ফাঙ্গাই দেওয়ার পর গাছগুলোকে শেডে রাখতে হবে। কমপক্ষে 10 দিনের জন্য শেডে রেখে দেবো, এবং এই 10 দিন গাছে জল ছাড়া আর কোনো কিছুই দেবো না, কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবো না, কোনো খাবারও দেবো না। মাইক্রোরাইজাল ফাঙ্গাই না থাকলে কাটিং এড এবং সিউইড ব্যবহার করা যেতে পারে। 2 গ্রাম কাটিং এড এবং 2 ml আর সিউইড 1 লিটার জলের সাথে মিশিয়ে টবে দেওয়া যেতে পারে। সিউইড এবং কাটিং এড ব্যবহার করলে যেদিন আমরা গাছ বসাচ্ছি সেদিনে একবার দেবো, আবার 5 দিন ছাড়া 6 দিনের দিনে আমরা আরেকবার সিউইড এবং কাটিং এড টবে দিয়ে দেব। এইভাবে এই গাছগুলোকে এখন আমি 10 দিন রাখবো। এর পরের পরিচর্যা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে সেগুলো জানাতে পারেন। এছাড়াও একটা ফেসবুক গ্রুপের আমি লিঙ্ক দিয়েছি যেটা ডেডিকেটেড ফর জারবেরা কেয়ার অনলি। ওই ফেসবুক গ্রুপের যোগ হয়ে আপনারা আপনাদের গাছের ছবি আমার সাথে শেয়ার করতে পারেন। জারবেরা কেয়ার নিয়ে আজকে এই পর্যন্তই। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।